পটল দিয়ে রেসিপিটা করবেন, এক রান্নায় দুইটা রেসিপি হয়ে যাবে, আর এর টেস্টের কোনো তুলনা নেই। এটা পোলাও, গরম ভাত বা যে খিচুড়ি যে কোনো কিছুর সাথে খাবেন, একদম চোখ বুজে খেয়ে নেবেন সবগুলো এই একটা আইটেম দিয়ে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে আমি দেখেন ওই যে দেশি যে লম্বা পটলগুলো আছে না, একদম লম্বা লম্বা যে পটল, এরকম 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে যে এইভাবে করে পটলগুলোকে সব কেটে কেটে নিব। এই দেখেন, এই যে এরকম করে সবগুলো পটল একে একে এইভাবে করে কেটে নিলাম। দেখছেন, হাতের উপরে রেখে এরকম খুব সহজে। আর যদি ছুরি দিয়ে না পারেন তাহলে বটি দিয়ে ঠিক এইভাবে করে একটা পটলকে চতুর্পাশ এইভাবে করে কেটে নেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচের একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া। ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন পরবর্তী স্টেপে চলে যাবার, এটাকে সাইড করে রেখে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি, একটা টমেটো এবং 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ একসাথে ঘিয়ের ভিতরে একটু ছটে করে নিলাম। এই দেখেন, এই যে এই পর্যায়ে চলে আসলে নামিয়ে এটাকে পেস্ট করে নিব। ওই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন নিয়ে নিলাম ডিম। একে একে আমি 4-5টা ডিম পোস্ট করে নিব। এই যেরকম দেখেন, ডিমগুলোকে যেভাবে উল্টে পাল্টে ভেজে নিব। সব কয়টা ডিম একে একে এভাবে করে ভেজে তুলে নিলাম। এখন আরও একটু তেল দিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম পটল। পটলগুলো এপিট ওপিট হালকা ব্রাউন লাল করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কালো হয়ে না যায়। কালো হয়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। যে দেখেন, এরকম এরকম ভাজা সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং এরকম লাল লাল যখন হবে তুলে নিতে হবে। হয়ে গেছে, সবগুলো পটল তুলে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর বড় সাইজের একটা দেশি পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ সব মশলা মানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু হাফ চা চামচ করে দিয়ে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে পর্যায়ে চলে আসলে যে মশলাটা তৈরি করে রেখেছি টমেটো এবং কাজু কিশমিশ দিয়ে, ওই মশলাটা দিয়ে দিলাম। ওইটাও খুব ভালো করে তেলে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, অ্যাড করে দিলাম পানি। পানিটা ফুটে যাওয়ার সাথে সাথেই এক সাইডে ডিম এবং ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম 4টা কাঁচামরিচ দিয়ে, যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি 3-4 মিনিট। দেখেন, এই পর্যায়ে চলে আসছে, কালারটা দেখেন। আর এটা খেতে এত টেস্ট হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন পটলের এই রেসিপিটা। আর 2টা সার্ভিং ডিশে সার্ভ করবেন, একটাই পটল একটাই ডিম, 2টা রেসিপি হয়ে যাবে এক রান্নায়। আর খিচুড়ি, পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে এটা করবেন। এইটা দিয়েই শুধু ভাত খাবেন, আর কোনো কিছু দরকার হবে না। পটল দিয়ে যে ভেজিটেবলটা করেছি এটাও হয়ে গেল, সাথে কিন্তু ডিমের একটা কারিও হয়ে গেল। একই রান্নায় 2 রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার পেজটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।